إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا محمدا عبده ورسوله أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه القديم وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم وقال الله تبارك وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. मौत को समझा है, मौत को समझा है, इख्तिताम जिंदगी मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी दर हकीकत मौत है तेरे इब्तिदाए जिंदगी दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी। यहाँ हम सब मुसाफिर है वही आखिर ठिकाना, यहाँ हम सब मुसाफिर है वही आखिर ठिकाना। कोई आगे रवाना है कोई पीछे रवाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। कैसे कैसे ताजदारों पादशाह चल बसे, कैसे कैसे ताजदारों पादशाह चल बसे। ओ खजीना बाला खाना शान शौकत क्या हुई, ओ खजीना बाला खाना शान शौकत क्या हुई। कैसी कैसी खूबसूरत रानिया शहजादिया, कैसी कैसी खूबसूरत रानिया शहजादिया। तन बदन सब गल गया है शिक्ल सूरत क्या हुई, तन बदन सब गल गया है शिक्ल सूरत क्या हुई। अल्हम्दुलिल्लाह, महान रब्बुल आलमीन को गणित शुक्रिया যে মহান রব্বুল আলামিন আমাদেরকে মুতবরক মাসে রজব মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারিগ করে মসজিদে আসার তৌফিক দান করেছেন। তাই আমরা মহান রব্বুল আলামিনের দরবার ও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, এই মাস অত্যন্ত মুতবরক মাস রজব মাস, যে মাস ঢোকার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রজব মাস ঢুকত তখন দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান।
اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان হে আল্লাহ আমাদেরকে রজব এবং শাবান মাসে বরকত দান করুন এবং এই বরকতের ধারাবাহিকতাকে বজায় রেখে রেখে আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দিন। এই জন্য আমরাও এই দোয়া করব। মুহতারাম হাজিরিন, এই মাস অত্যন্ত মোতবরক মাস, রমজানুল মুবারকের প্রস্তুতি নেওয়ার মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন 12টা মাস সৃষ্টি করেছেন, এর মধ্য থেকে 4টা মাস আছে আল্লাহর কাছে সম্মানিত। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের সূরা তাওবার 36 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাস সমূহের গণনা হলো 12টা। ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক রব্বুল আলামিন যে সময় আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন, তখন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে লিখিত মাস সমূহের গণনা 12টি। মিনহা আরবাআতুন হুরুম, এর মধ্যে থেকে 4টা মাস হলো সম্মানিত মাস। 4টা মাস হলো কি? সম্মানিত মাস। এই 12 মাসের মধ্যে এই 4 মাসকে আশহুরুল হুরুম বলা হয়। এই 4টা মাস আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সম্মানিত। 1 নম্বর জিলকদ, 2 নম্বর জিলহজ, এরপরে মুহররম, এরপরে রজব। তাহলে সম্মানিত 4 মাসের মধ্য থেকে আমরা একটা মাসে উপনীত আছি, আর তা হলো রজব মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন যে 4টি মাসকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানিত করেছেন, এই 4 মাসের মধ্য থেকে একটা মাস হলো কি? রজব মাস। মুহতারাম হাজিরিন, এই 4 মাস আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সম্মানিত, এবং এর সম্মানকে শুধু মুসলমান নয়, তখনকার জাহিলিয়তের যুগের কাফিররাও এই 4 মাসের সম্মানকে তারা রক্ষা করত। এবং এই জিলকদ, জিলহজ, মুহররম, রজব মাস আসলে তারা যুদ্ধ বিগ্রহ, হানাহানি, কাটাকাটি, মারামারি এগুলো বন্ধ করে দিত ওই 4 মাসের সম্মানার্থে। এবং তাদের কাছে এটা প্রসিদ্ধ ছিল যে এই 4 মাসে কোনো ধরনের যুদ্ধ বিগ্রহ করা যাবে না, কোনো ধরনের যুদ্ধ বিগ্রহ করা যাবে না, কোনো ধরনের দাঙ্গা হাঙ্গামা করা যাবে না। তারাও এই 4 মাসের সম্মান রক্ষা করে চলত। মিনহা আরবাআতুন হুরুম, এই 4 মাস, 12টি মাসের মধ্য থেকে 4 মাসের মধ্য থেকে একটা মাস হলো রজব মাস। মুহতারাম হাজিরিন, এই 4 মাসের সম্মান শুধু কুরআনুল কারীম দ্বারা নয়, হাদিস দ্বারাও প্রমাণিত। এমনকি তারা এই পরিমাণ সম্মান করত এই 4 মাসকে, মানে এত বেশি সম্মান করত যে কোন সম্প্রদায়ের সাথে যদি এই 4 সম্মানিত 4 মাসের মধ্য থেকে কোনো একটা মাস পড়ে যেত, তাহলে তারা মাসের ধারাবাহিকতাকে উল্টিয়ে দিত। যেমন তাদের সামনে এমন একটা গোত্রের সাথে যুদ্ধ করা খুবই বেশি প্রয়োজন, তারা প্রয়োজন মনে করতেছে। ঘটনাক্রমে যে মাসে যুদ্ধ করবে তারা, ওই মাসটা রজব মাস হয়ে গেছে, অথবা এই মাসটা জিলকদ, জিলহজ অথবা মুহররম মাস হয়ে গেছে। তারা এই মাসের ধারাবাহিকতাকে পাল্টিয়ে দিত, বলতো না সামনের মাস আর রজব না,
এটা শাবান মাস অথবা অন্য কোনো মাস। যদি জিলকদ জিলহজ হইতো তাহলে আককিস করে দিত, আককিস করে দিত, অথবা কোনো সময় ঘোষণা করে দিত যে এই বছর রজব মাস এটা আশহুরুল হুরুমের অন্তর্ভুক্ত না। কারণ যেহেতু এরা কি করবে, এরা যুদ্ধ করবে, এটা আশহুরুল হুরুমের অন্তর্ভুক্ত না। এবং পরে শাবান মাসকে এরা কি করত, এরা আশহুরুল হুরুমের অন্তর্ভুক্ত করে দিত। যদি তাদের যুদ্ধ বিগ্রহ দাঙ্গা হাঙ্গামা জিলকদ জিলহজ অথবা মুহররম মাসে পড়ে যেত, তাহলে তারা ঘোষণা করে দিত, তাদের মধ্য থেকে যারা সর্দার ছিল এরা ঘোষণা করে দিত যে আগামী মাস যে জিলকদ মাস আসতেছে এই মাসটা আশহুরুল হুরুম না, এর পরের মাসকে আশহুরুল হুরুমের অন্তর্ভুক্ত করা হবে, সম্মানিত মাস করা হবে। সম্মানকে বজায় রাখার জন্য ওইভাবে তারা কি করত, মানে মাসকে আকপিস করে দিত, অথবা আশহুরুল হুরুমের যে হুকুমটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত মাসের মধ্যে এই সম্মানের হুকুম রেখেছেন এই হুকুমকে তারা পাল্টিয়ে অন্য মাসের উপরে এই হুকুম দিয়ে দিত। কিন্তু এটা শরীয়তের দৃষ্টিতে ঠিক নয়। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কালামের মধ্যে, কুরআনুল কারীমের মধ্যে প্রতিবাদ করে বলেন, ইন্নামান নাসিউ জিয়াদাতুন ফিল কুফরি ইউদাল্লু বিহিল্লাযীনা কাফারু ইউহিল্লুনাহু আমা ওয়া ইউহাররিমুনাহু আমান লিওয়াতিউ ইদ্দাতা মা হারামাল্লাহ ফায়ুহিল্লু মা হারামাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত মাসসমূহকে হারাম ঘোষণা করেছেন, তারা যুদ্ধ বিগ্রহ হারাম করেছেন, তারা ওই মাসকে তারা কি করত, যুদ্ধ বিগ্রহ করা হালাল করে নিত। আর যেই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন যুদ্ধ বিগ্রহ করাকে হালাল করেছেন ওই মাসকে তারা কি করত, আশহুরুল হুরুম সম্মানিত মাসের অন্তর্ভুক্ত মনে করে ওই মাসের মধ্যে যুদ্ধ বিগ্রহদের পক্ষ থেকে হারাম ঘোষণা করে দিত। এইভাবে তারা মানে উল্টা পাল্টা করত, মানে আশহুরুল হুরুম এই 4 মাসের সম্মান রক্ষা করার জন্য। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবা'তুন হুরুম فيحلوا ما حرم الله زين لهم سوء أعمالهم والله لا يهدي القوم الكافرين। শয়তান কি করত, এইভাবে আল্লাহর হারামকৃত বস্তুকে হালাল করার জন্য, আল্লাহর হালালকৃত বস্তুকে হারাম করার জন্য, হারামকৃত বস্তুকে হালাল করার জন্য শয়তান এদের চক্ষুর মধ্যে এইগুলাকে সৌন্দর্য মণ্ডিত করে দিত। যুজ্জিনা লাহুম সুউ আমালিহিম, এদের মন্দ আমালকে শয়তান কি করত, সৌন্দর্য মণ্ডিত করে দিত। এজন্য আল্লাহ বলেন, আল্লাহু লা ইয়াহদিল কওমাল কাফিরিন, আল্লাহ কাফির সম্প্রদায়কে পথ প্রদর্শন করেন না। এজন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস, বুখারী শরীফের একটা হাদিস, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম عن أبي بكرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال الزمان قد استدار كهيئة يوم خلق السماوات والأرض السنة 12 شهرا منها 4 حرم ثلاثة متواليات ذو القعدة وذو الحجة والمحرم ورجب مضر الذي بين جمادى وشعبان। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জাহিলি যুগের তৎকালীন সময়ে কাফিররা সম্মানিত মাস সমূহের নামকে পাল্টিয়ে দিত, মাসকে আকপিচ করে দিত। এখন থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিলেন, এখন থেকে আর এগুলা করা যাবে না। আয-জামানু ক্বাদ ইসতাদারা কাহাইআতি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন থেকে আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন সেদিনের অবস্থা
জমানা আবার ফিরে এসেছে। সেদিন অবস্থায় জমানা আবার কি করেছে? ফিরে এসেছে। তার মানে আগেকার কাফিররা, জাহিলি যুগের কাফিররা যেরকম আকপিস করে দিত, সম্মানিত মাসের নামকে পাল্টিয়ে দিত, এরকম এখন থেকে আর এই সমস্ত করা যাবে না। তো মুহতারাম হাজিরিন, এর মধ্য থেকে একটা মাস হলো এই রজব মাস। এই রজব মাসের মধ্যে অনেক ফজিলত কুরআন হাদিসের মধ্যে বর্ণনা করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, عن ابن عباس رضي الله تعالى عنهما قال كان رسول الله صلى الله عليه وسلم يصوم حتى نقول لا يفطر ويفطر حتى نقول لا يصوم। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রজব মাস যখন আসতো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে রোজা রাখা শুরু করতেন যে আমরা মনে করতাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় এই মাসে আর রোজাকে ছাড়বেন না। যখন রজব মাস যখন ঢুকতো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখা শুরু করে দিতেন। ইয়াসুমু হাত্তা নাকুলা লা ইফতিরু, এমন ভাবে রোজা রাখা শুরু করতেন আমরা বলতাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো আর এই মাসে রোজাকে ছাড়বেন না, পুরা মাস রোজা রাখবেন। ওয়া ইফতিরু হাত্তা নাকুলা লা ইয়াসুম, এবং কোন সময় আবার রজব মাসে রোজা রাখা বন্ধ করে দিতেন, রোজা রাখতেন না। আমাদের মনে হইতো যে এই বছর মনে হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসে আর রোজা রাখবেন না। এর দ্বারা উদ্দেশ্য কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বছর রজব মাসে এমন ভাবে ধারাবাহিক রাখা শুরু করতেন, আমাদের মনে হইতো এই মাসে রোজাকে আর ছাড়বেন না। আর কোন বছর এমন ভাবে ছাড়তেন যে আমাদের মনে হইতো এই বছর মনে হয় রজব মাসে আর রোজা রাখবেন না। এর দ্বারা উদ্দেশ্য হলো এটাই উম্মতের জন্য শিক্ষা যে রজব মাসে পুরা মাস রোজা না রাখা, মাঝে মধ্যে গ্যাপ দেওয়া, গ্যাপ দিয়ে দিয়ে কি করা? রোজা রাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বুঝিয়েছেন যে লাগাতার রোজা না রেখে মাঝে মধ্যে রাখো, মাঝে মধ্যে কি রাখো। এবং এমন কোন দিনকে নির্দিষ্ট করিও না রজব মাস উপলক্ষে যে ওই দিন কি করতে হবে? নির্দিষ্টভাবে রোজা রাখতে হবে। অনির্দিষ্টভাবে তোমরা কি করো? এই রজব মাসে বেশি বেশি করে সিয়াম সাধনা করো, রোজা রাখো। আরেক হাদিসের মধ্যে عن مجيبة الباهلية عن أبيها أو عمها أنه أتى رسول الله صلى الله عليه وسلم ثم انطلق فأتاه بعد سنة وقد تغيرت حاله وهيئته فقال يا رسول الله أما تعرفني؟ قال ومن أنت؟ قال أنا الباهلي الذي جئتك عام الأول। قال فما غيرك وقد كنت حسن الهيئة। মুজিবা আল বাহিলিয়া উনি ওনার পিতার থেকে অথবা ওনার চাচার থেকে হাদিস বর্ণনা করেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার আসলাম। সুম্মান তালাকা, এসে আমি চলে গেলাম। অতঃপর পরবর্তী বছরে আসলাম। ফাতাহু বা'দা সানাতিন, তিনি পরবর্তী বছরে আসলেন। ওয়াকাদ তাগায়্যারাত হালুহু ওয়া হাইআতুহু, পরবর্তী বছর যে তিনি এসেছেন তখন তার অবস্থার পরিবর্তন হয়ে গেছে, তার স্বাস্থ্যের অবনতি হয়ে গেছে। আগের বছর যে স্বাস্থ্য নিয়ে এসেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে, এই বছর দেখা যায় স্বাস্থ্যের অবনতি। তাগায়্যারাত হালুহু ওয়া হাইআতুহু ফাকালা ইয়া রাসূলুল্লাহ মা তা'রিফুনি, বলেন ইয়া রাসূলুল্লাহ আমাকে কি আপনি চিনতে পারছেন? ক্বালা ওয়া মান আনতা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি কে? ক্বালা আনাল বাহিলি আল্লাযী জিতুকা আমাল আউয়ালি, বললেন আমি হলাম বাহিলি, গত বছর আমি আপনার কাছে এসেছিলাম। আল্লাযী জিতুকা আমাল আউয়ালি ক্বালা ফামা গায়্যারাকা ওয়াদ কুনতা হাসানাল হাইআতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমার স্বাস্থ্যের এই অবনতি কেন হইল?
তুমি তো অনেক সুঠাম দেহের অধিকারী ছিলে, ভালো স্বাস্থ্যের অধিকারী ছিলে। আল্লাহ রাসূল বললেন যে গত বছর তো তুমি আমার কাছে আসলে, তোমার স্বাস্থ্য অনেক ভালো ছিল, আর এখন দেখতেছি তোমার স্বাস্থ্যের অনেক অবনতি হয়েছে, তোমার এই অবস্থা কেন হইল? বলতো, উনি বলেন, মা আকালতু তুআমান মুনযু ইয়া রাসূলুল্লাহ মুনযু ফারাকতুকা। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছ থেকে চলে যাওয়ার পরে, আমি যে গত বছর আপনার কাছে এসেছিলাম, আমি আপনার কাছ থেকে চলে আসার পরে আমি কি করলাম? ফারাকতুকা ইল্লা বিলাইলিন, আমি শুধু রাত্রে খাবার খাইতাম, দিনে খাবার খাইতাম না। তার মানে আমি রোজা রাখতাম। আমি আপনার কাছ থেকে চলে যাওয়ার পর আমি 1 বছর আমি রাত্রে খাইতাম, দিনে খাবার গ্রহণ করি নাই, আমি রোজা রেখেছি। ইল্লা বিলাইলিন। فقال رسول الله صلى الله عليه وسلم لما عذبت نفسك। আল্লাহ রাসূল বলেন, হে বাহিনী, তুমি কেন তোমার নফসকে এত কষ্ট দিলে? লিমা আযাবতা নাফসাকা সুম্মা ক্বালা সুম শাহরাস সাবরি ওয়া ইয়াওমান মিন কুল্লি শাহরিন। আল্লাহ রাসূল বললেন, তুমি শুধু রমজান মুবারকের রোজা রাখো, আর প্রত্যেক মাসে ওয়া ইয়াওমান মিন কুল্লি শাহরিন, এবং প্রত্যেক মাসে একটি করে রোজা রাখবে। রমজান মাস পুরো মাসে রোজা রাখবে, আর প্রত্যেক মাসে একটি করে রোজা রাখবে। ক্বালা জিদনি, ক্বালা জিদনি, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আরো বাড়িয়ে দিন, আমাকে রোজার পরিমাণ আরো বাড়িয়ে দিন। ক্বালা জিদনি ফাইন্না বি কুওয়াতান, কারণ আমার শক্তি আছে, আমি প্রতি মাসে একটার চাইতে আরো বেশি রোজা রাখতে পারবো। ক্বালা সুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুম ইয়াওমাইনি, তাহলে তুমি প্রতি মাসে 2টা করে রোজা রাখো। ক্বালা জিদনি, বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার শরীরে আলহামদুলিল্লাহ শক্তি আছে, আপনি আরো বাড়িয়ে দিন। আল্লাহ রাসূল বলেন, ক্বালা সুম সালাসাতা আইয়ামিন, তুমি 3 দিন রোজা রাখো, প্রতি মাসে রমজানের পরে 3 দিন রোজা রাখো। ক্বালা জিদনি, ক্বালা সুম মিনাল ক্বালা সুম মিনাল হুরুমি, যে তুমি কি করো, আশরুল হুরুম, যে মাসগুলো আছে, সম্মানিত যে মাসগুলো আছে, অর্থাৎ কি জিলকদ, জিলহজ, মুহররম আর রজব, এই মাসগুলোতে তুমি রোজা রাখো। তোমার শরীরে যখন শক্তি আছে, তাহলে আশরুল হুরুম, সম্মানিত যে 4 মাস আছে, এই 4 মাসে তুমি কি করো, রোজা রাখো। ওয়া উতরুক সুম মিনাল হুরুমি ওয়া আতরুক ওয়া ক্বালা বি আসাবিহি সালাসাতি ফাযাম্মাহা সুম্মা আরসালাহা। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, তার 3টা আঙ্গুলকে ওয়া ক্বালা বি আসাবিহি সালাসা ফাযাম্মাহা সুম্মা আরসালাহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, এইভাবে 3 আঙ্গুলকে একত্রিত করলেন, অতঃপর আলাদা করে দিলেন। বললেন, তুমি প্রতি সম্মানিত মাসসমূহে রোজা রাখবে, এই কথা বলে আঙ্গুলিকে কি করলেন, মানে এইভাবে একত্রিত করে দেখাইলেন, এরপরে আলাদা করে দিলেন। অর্থাৎ তুমি কি করো, যে আশরুল হুরুমে তুমি কি করো, রোজা রাখো, তবে তুমি কি করো, গ্যাপ দিয়ে দিয়ে রোজা রাখো, গ্যাপ দিয়ে দিয়ে রোজা রাখো, একসাথে রাখিও না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজার ক্ষেত্রে এমন কিছু আমল করেছেন, যে আমলগুলো উম্মতের জন্য পালনীয় নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এরকম হয়েছে যে দিনের পর দিন রাত সহ রোজা রেখেছেন, রাত সহ কি করেছেন, রোজা পালন করেছেন। রাসূলের এই আমল দেখে সাহাবায়ে কেরামরাও শুরু করে দিলেন। এমন অবস্থা হয়েছে, সাহাবায়ে কেরাম দুর্বল হয়ে গেলেন, স্বাস্থ্যহানি হয়ে গেল। আল্লাহ রাসূল বলেন, এই সমস্ত রোজা তোমাদের জন্য না, এটা আমার জন্য খাস। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতীভাবে আমাকে পান করান, আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতীভাবে আমাকে খাওয়ান। এজন্য আমি যে এইভাবে রোজা পালন করতেছি, এইভাবে কি সিয়ামে দাহার বলা হয়, রোজা পালন করতেছি, এটা তোমাদের জন্য পালনীয় নয়। তোমরা এই সম্মানিত মাস সমূহে এবং কিছু কিছু দিন সমূহে তোমরা কি করো, রোজা রাখো, একেবারে লাগাতার আমার মতো কি করিও না, রোজা রাখিও না। حدثنا حيث بن خلف حدثنا الحسن بن شوكر حدثنا يوسف بن عطية عن هشام بن حسان عن محمد بن سيرين عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم لم يتم صوم شهر بعد رمضان
ইল্লা রাজাব ওয়া শাবান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের পরে সবচাইতে বেশি রোজা রাখতেন রজব এবং শাবান মাসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কি করতেন? মানে রমজানের পরে সবচাইতে বেশি রোজা রাখতেন কোন মাসে? রজব এবং শাবান মাসে, যে রজব মাস এখন আমাদের কাছে চলতেছে। আরেক হাদিসের মধ্যে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان النبي صلى الله عليه وسلم اذا دخل رجب قال اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان। আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রজব মাস ঢুকতো তখন এই দোয়া করতেন। আপনারাও বেশি বেশি এই দোয়া করবেন। আল্লাহুম্মা, পড়ুন সবাই, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়া বেশি বেশি করে পড়বেন। এবং এই যে রজব মাস বা আশহুরুল হুরুম, সম্মানিত যে 4 মাস আছে, যে জিলকদ, জিলহজ, মুহররম, রজব, এই 4 মাস আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এত প্রিয় যে বান্দা যদি এই 4 মাসে ইবাদত করে, ইবাদত কি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ডাবল সওয়াব দেন। কোন বান্দা যদি ইবাদত করে, যেহেতু রজব এবং শাবান মাস হলো রমজানের প্রস্তুতির মাস সমূহ। রজব মাস থেকে আপনি রমজানের প্রস্তুতি শুরু করবেন। প্রস্তুতি শুরু করতে হলে আগে কাজ করতে হবে। আপনি যখন মূল টার্গেটে যাইতে হলে আগে কি করতে হবে? কাজ করতে হবে। রমজান মাস হলো তো ইবাদতের মৌসুমের মাস। এজন্য এই মৌসুমে আপনি ইবাদত করতে হলে আগ থেকে ইবাদত করার অভ্যাস গড়ে তুলতে হবে। এজন্য রজব মাস থেকে অভ্যাস করা শুরু করতে হবে। রজব, এই শাবান, এই 2 মাস বেশি বেশি ইবাদত করে, বেশি বেশি রোজা রেখে রমজানুল মুবারকের জন্য অভ্যাস গড়ে তুলতে হবে। হঠাৎ করে রমজানুল মুবারক চলে আসলে আর আপনি মুসল্লি হয়ে গেলেন, তখন তেমন ভালো হবে না। তেমন কি হবে না? ভালো হবে না। বরং রজব এবং শাবান মাস থেকে প্রস্তুতি নিতে হবে। ইবাদত তো সারা বছরই হবে। এরকম না যে রজব, শাবান আর রমজান আসলো আর আমি মুসল্লি হয়ে গেলাম, ভালো হয়ে গেলাম, আর রমজান চলে গেল তো আগের মতো হয়ে গেলাম, না। বরং পুরা মাস, কারণ আমি যেভাবে আল্লাহর বান্দা এই 4 মাসে, বাকি মাসগুলোতেও তো আমি আল্লাহর বান্দা না। বাকি 4 মাস, এই 4 মাস চলে গেলে আল্লাহর বান্দার থেকে আমি খারিজ হয়ে যাই, না। এজন্য অন্যান্য মাসে ইবাদত চলবে, রোজা চলবে, নামাজ চলবে, আল্লাহর আদেশ মানবেন, আল্লাহর নিষেধ থেকে বিরত থাকবেন। বাকি এই 4 মাসের আলাদা একটা ফওয়াজ, আলাদা একটা কি, যে বান্দা যদি এই 4 মাস ইবাদত করে, কোন কোন মাস? জিলকদ, জিলহজ, মুহররম, রজব, যে এই 4 মাস যদি কি, কেউ কেউ শাবান মাসকেও আশহুরুল হুরুমের মধ্যে গণ্য করেছেন, শাবান মাসকে কোন কোন রওয়ায়াতের মধ্যে এসেছে, যদি ইবাদত করে তাহলে ডাবল সওয়াব দেওয়া হবে। কি দেওয়া হবে? ডাবল সওয়াব দেওয়া হবে। ঠিক তেমনি ভাবে গুনাহ করলেও ডাবল গুনাহ দেওয়া হবে। সওয়াব, নেক কাজ করলে যেরকম ডাবল সওয়াব দেওয়া হয়, ঠিক তেমনি ভাবে গুনার কাজ করলে, অন্যান্য মাস যদি আপনি গুনাহ করেন, তাহলে যে পরিমাণ ফেরেশতারা গুনাহ লিখবেন, এর চাইতে বেশি লিখবেন এই 4 মাসে। কোনো বান্দা যদি গুনার মধ্যে কি হয়, গুনার মধ্যে নিপতিত হয়, গুনাহ করে, ডাবল গুনাহ লেখা হবে। এজন্য খুব সতর্ক। এখন থেকে আমরা বরং কি, আমরা আমাদের আমলকে সামনে আগাইয়া নেই। বেশি বেশি করে নফল নামাজ, নফল রোজা এবং ইবাদত, তাহাজ্জুদের নামাজ, এগুলাকে আমরা বাড়িয়ে দিই। এজন্য কেউ কেউ বলেছেন, অনেক বুজুর্গানে কেরাম, যে রজব মাস হলো কি, রজব মাস হলো মানে ক্ষেতের মধ্যে বীজ রোয়ার মাস, বীজ বপনের মাস। মানে আপনি একটা ক্ষেতের মধ্যে একটা বীজ দিলেন আর কি। আর শাবান মাস হলো ওই বীজ থেকে চারা ওঠার পরে পানি দেওয়ার মাস। পানি না দিলে কি কোনো গাছ বাঁচবে? বাঁচবে না, কারণ পানি দিতে হয়। দেখেন না, যারা কৃষক আছে কি পরিমাণ মেহনত করে। অনেকে সকাল জন্য ফজর করে যায়, আর 2টা 3টা, কোনো সময় সারা রাত ক্ষেতের মধ্যে, কোনো সারা দিন ক্ষেতের মধ্যে কাটিয়ে দেয়। এজন্য এই রজব মাস হলো ক্ষেতের মধ্যে বীজ রোয়ার মাস, আর শাবান মাস হলো পানি দেওয়ার মাস। যেরকম পানি না দিলে ফসল ভালো হবে না, ঠিক তেমনি হবে শাবান মাসও কি ইবাদত না করলে
রমজান মাসের ফসল ভালো হবে না। আর রমজান মাস হলো গড়ে ফসল তোলার সময়, কাটার সময়। এতএব যে বীজ জমিনের মধ্যে রোপণ করে নাই সে পানিও দিতে পারবে না, কারণ বীজ রয়ে নাই, তাহলে পানি দেওয়ার তো কোনো প্রশ্নই আসে না। আর যে বীজও রইল না, পানিও দিল না, সে তো ফসল কাটার কোনো প্রশ্নই আসে না, তার তো ফসলই নাই। তার তো কি নাই? ফসলই নাই। এজন্য আগে এই মাস চলতেছে, এটা বীজ রোয়ার মাস। আমরা ইবাদতের বীজ রোপণ করব, রোজার বীজ রোপণ করব, ভালো কাজ নেক কাজের বীজ রোপণ করব। আর শাবান মাসে পানি দিব, আর রমজান মাসে যখন ফসল আসবে খুব বেশি ভাবে, তখন আমরা কি করব? আমাদের ঘরে দুনিয়াবি হাইসিয়ত আমরা খুব বুঝি, আখিরাত বুঝতে বড় কষ্ট হয়। আখিরাত বুঝতে বড় কি হয়? কষ্ট হয়। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই মাসের সম্মান বজায় রাখা, বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করুন। হইতে পারে তো অনেকের জীবন তো হয়তো মানে রমজান হওয়ার আগে আগে আমরা কেউ কেউ চলে যাইতেই পারি, গ্যারান্টি নাই। রমজান নাও পাইতে পারি, রমজান তো দুই কি বাদ, শাবানও না পাইতে পারি। এই জন্য সবসময় প্রস্তুতি নিয়ে রাখা, যে এবাদত করে করে প্রস্তুতি নিয়ে রাখা। আর এখন যেহেতু আমরা কি পেয়েছি? অফার পেয়েছি, এই জন্য অফারকে কাজে লাগা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হাজিরিন, বুকা বুকা আমরা আপনারা জানেন 17 জানুয়ারি আপনারা দক্ষিণ